ঘাটের যা পরিস্থিতি, মানুষের এত অসহায় হয়ে গেছে, মানুষ তার বলার নাই। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা বক্সিপুর ঘাটে আছি। আপনারা অবগত আছেন বছর পর বছর এই যে ব্রিজ, এই ব্রিজের প্রতিশ্রুতি হয়েছে কিন্তু ব্রিজ আসছে না। আমরা অনেকবার এর আগে খবর করেছি, আজকে হঠাৎ দেখছি এখানে বড় গর্ত হয়ে গেছে। এই মেরামত করার কেউ দায়িত্ব নেই। এর আগে যারা টাকা নিত তারা মেরামত করতে, কিন্তু তাদের দায়িত্ব শেষ হয়ে যাওয়ায় তারা টাকা পয়সাও নেন এবং দায়িত্বও নেয়। তাই এখানে এসডিও, বিডিও এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব যারা আছে তারা এই গর্তে নজর রাখছেন। এই যে দেখছেন কত কষ্ট করে বাইক নিয়ে যাচ্ছেন। এই ঘাটের যা পরিস্থিতি, মানুষের এত অসহায় হয়ে গেছে, মানুষ তার বলার নাই। বুঝলা যে আমাদের এত কষ্ট, এখন বৃষ্টি হয়, আমাদের যাওয়া আসা অসুবিধা, যাওয়া আসা অসুবিধা হবে। আরে ব্রিজ করবো বলে গাছগালা পেয়েছিলেন, টাকা নিয়ে চলে গেল, গাছগালা নিয়ে গেল, ব্রিজ দেওয়া হলো না। গাছ কেটে পরিষ্কার করে বললো এমনি ম্যাপ করে এই সাথে করবো বললো, রসা দিয়েছে, নাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। মানে মানুষ অনেক পড়ে গেছে নদীর ধারে, ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়নি তা না, ঠিক আছে। অনেক আমি কেবল এটা দিয়ে যাতায়াত করা যাচ্ছিল না, একদমই বদ্ধ হয়ে গেছিল, একদমই বদ্ধ হয়ে গেছিল রাস্তাটা। নির্বাচিত করছেন জনপ্রতিনিধিদেরকে, আপনাদের করে দিব করে প্রতিশ্রুতি দেয়, কিন্তু দেয় না, দেয় না। জনপ্রতিনিধিরা কি দায়িত্ব পালন করছে আপনাদের? না না, করেনি, কোনো দায়িত্ব পালন করেনি। ওরা খালি তোলাবাজি করেছে, টাকা খাইছে। এই সব মানে নেতা, এমপি এমএলএ যারা মেম্বার, তারাই খাইছে। কোনো ঘাটের কোনো মানে একটা ভালো রাস্তাঘাট ওরা করেনি। 30 দিনের মাস 30 দিন যাওয়া করে 4-5 দিন থেকে একেবারে রাস্তাটা অকার্য হয়ে গেছে, রাস্তাটা যাওয়ার পরিস্থিতি নেই। এই যে দাদা জানালো, তিনি জানাচ্ছেন যে এই বাসটা আমিই দিলাম, কারণ এই বাসটা ছিল না। আপনাদেরকে জানিয়ে রাখি, বছরের পর বছর জনপ্রতিনিধিদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, কিন্তু জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করছে না। এই যে টোটো যাচ্ছে, টোটোটাও যেতে পারছে না। কোনো সাধারণরা তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তাদের এলাকার উন্নয়নের জন্য, কিন্তু জনপ্রতিনিধিরা উন্নয়ন না করলেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ বা তাদের বিরুদ্ধে তারা কথা বলে না বা মুখ খোলে না। জনসাধারণ, এখানকার জনসাধারণ তারা কোনো প্রতিবাদ বা আন্দোলন করে না। 20 বছর থেকে এইভাবে কষ্টে যাতায়াত করছে, কিন্তু তাদের মুখে কোনো আন্দোলন বা প্রতিবাদ নেই। তান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার কথা বলছি। আপনারা তো কেউ কিন্তু বিরোধ করে না। আপনারা তো ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত, আপনারা দায়িত্ব দিয়েছেন, এলাকার উন্নয়নের জন্য দায়িত্ব দিয়েছেন। তারা যদি দায়িত্ব পালন না করে আপনারা আন্দোলন করুন। 15 বছরের মধ্যে খালি করব করেই যায়, কোনো সরকারি করলো না এখানে এসে, করিও হয়নি। এর আগে সরকারি ছেলে হয়নি, মানে কই দিব তাও বলে ভোট লিয়ার বয়কট। আমি একলা করলে হবে না, ওটা 9 নম্বর 10 নম্বর বয়কট করলে হবে, 2-4 লোক করে বয়কট হবে। বাবা হবে। প্রশাসনের উপর এবং বিধায়ক সম্মান রেখে জানাচ্ছি তারা যাতে দ্রুত ব্যবস্থা নেয়, কারণ এই বর্ষার সময় এই রাস্তাটা অকার্য হয়ে পড়বে, মানুষ আর যাতায়াত করতে পারবে না এই রাস্তায়। ধন্যবাদ।